শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর এখন দেখো সকাল সকাল ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরগুলো। তো বাইরে যে গ্যাস মোছা আর বাসন মাজাটা করে নিয়েছি, তারপরে ঘরগুলো ভাবলাম ঝাড়ু দেবো। আর বাইরে যে উঠান টুঠান সেগুলো সব আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ আমার রুমটা তো বিছানাপত্র অনেক কিছু থাকে, তার জন্য এত তাড়াতাড়ি করতে পারিনি। তো বাইরে ঝাড়ু দিয়ে নিয়েছি। তার আজকে তো সত্যনারায়ণ পূজা, পূর্ণিমার দিন, তার জন্য ভাবলাম যে ঘরগুলো একটু মুছেও নিই, ঝাড়ু দিই। আর দেখো ঘরটা মুছে নিচ্ছি পরিষ্কার করে। আর আমি তো উপোস করি, পুজো করি, তার জন্য ভাবলাম যে আজ এখন জলখাবারে দেখো বানিয়েছি। তো জলখাবারে চালের যে রুটি হয়, চালের গুঁড়ি দিয়ে মিক্সারে পিষেছিলাম আগের দিন। তো গুঁড়িটা বেঁচেই ছিল, তো ভাবলাম যে সেটা গুঁড়োটা দিয়ে একটু ছিলকে রুটি বানিয়ে দিই। তো দেখো চালের রুটি, এটা খেতে খুব পছন্দ করে আমার মেয়েরা, খুব খেতে পছন্দ করে, আর বাবাও খেতে পছন্দ করে। তো তার জন্য ভাবলাম যে আজকে জলখাবারে চালের ছিলকায় বানিয়ে দিই। তো সেটা এটা তো তরকারি দিয়েও খাওয়া যাবে আর চা দিয়েও খাওয়া যাবে। তো ওরা সব বেশি চা দিয়ে পছন্দ করে খেতে। তো সেটা আজকে বানিয়েছি দেখুন। আর দেখো মেয়ে এখন সাজাচ্ছে একটা খেলনার জন্য গরু কিনা আছে, তো সেই গরুদের নখ পালিশ দিয়ে সব কিছু সাজাচ্ছে। আর এই নখ পালিশটা তো নষ্ট করেছে, সবগুলো দিয়ে রং করে গাড়ি, সাইকেল, যা কিছু খেলনা আছে সব দিয়ে রং করছে খালি বসে বসে। এত বদমাইশি, নখ পালিশটা তো নষ্ট করলোই, তো বললাম যে ফেলে দেবো, নখ পালিশটা থাকলেই তো সব কিছু রং করবে, তার জন্য ফেলতেও দিচ্ছে না, ধরে দিচ্ছে না, বললো ফেলো না, আমি এটা রং করব, আমার খেলনা রং করব, এই করব করে। আর সেটাই দেখো নিয়ে নিয়ে খেলছে সারাক্ষণ, এত বদমাস। আর তারপর দেখো এখানে জলখাবার ওর জন্য নিয়ে এসে চালের রুটি, তো এটাও খেতে পছন্দ করে। তো এই দেখো খাওয়া দাওয়ার পরে দেখো বিছানাপত্র তো ভালো করে সব গুছিয়ে সাজিয়ে নিয়েছে দেখো, সেটাও তোমাদেরকে দেখালাম। আর তারপর দেখো দুপুরের খাবার, দুপুরে যে কী রান্না করেছি আজকে। তো এখানে আছে চিপস ভাজা, আলুর পোস্ত আছে, আর এখানে বাঁধাকপিটা ভাজা করে রেখেছি আজকে। আর এখানে দেখো আমার জায়ের মেয়েটা খাচ্ছে, কারণ আমার যা পুজো করেছে, তো ও খাবার বানায়নি আসলে, তো বললো এখানে খেয়ে নেবে, তো পাঁপড় ভাজা দিয়ে, ও তো কিছু তো সবজিপাতি কিছু খায়নি, তার জন্য ওকে শুধু পাঁপড় ভাজা আর ভাত খাচ্ছে দেখো। আর আমার মেয়ে চান করে এসেছে দেখো, ঠান্ডাতে মাথাতে গামছাতে চুল পেঁচা আছে, আর ওতেই খাচ্ছে দেখো। আর আমি তো বলেছিলাম যে উপোস করেছি, তো দেখো আমার জন্য নিরামিষ আলু তরকারি, পুরি, চা, আমার যাই বানিয়েছি উপোসের খাবারটা, তো ও খাবে আর আমিও খাবো। আর আমি ভাত বানিয়েছি, ভাত সবাই খাওয়ার জন্য। তো দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর আমি দেখো এখন মিক্সারে চাল গুঁড়ো করছি, চালের গুঁড়ো। আজকে আর পিঠা বানাতে হবে। আর এটা তো পিঠারই পরব, পৌষ পার্বণ, সব পিঠেরই পরব, তো তার জন্য ভাবলাম যে পিঠে বানাবো। তো এই দেখো মিক্সারে চাল ভিজিয়ে নিয়ে তারপরে আবার শুকিয়ে নিয়েছি ভালো করে, জলটা শুকালে ভালো মিক্সিতে পিসা হয় না, তো মিক্সিতে লেগে যায় আঠার মতো, তো ভালো পিসা হয় না, সেই জন্য একটু শুকিয়ে নিয়েছি কাপড় দিয়ে। আর এখানে দেখো আমার যাটা মিক্সিতে পিষে দিচ্ছে, আর আমি চেলে নিচ্ছি। এখানে চেলে নিলে তাড়াতাড়ি হবে, তার জন্য এখানে আমি চেলে নিচ্ছি দেখো। আর তারপর মেয়ে বললো যে না আজকে মোমো বানাবো। আমি বারণ করলাম যে না আজকে মোমো বানাতে হবে না, কারণ আজকে পিঠে বানাবো তো অনেক ঝামেলা হবে, তো সেটাই খাবে না, বললো আমি আজ মোমোই খাবো। তো তার জন্য দেখো মেয়ে নিজেই মোমো বানাচ্ছে, আমি আর পাচ্ছি না বানাতে, আমি তো পিঠে দিয়ে আছি, ঝামেলায় আছি, সেই জন্য ভাবলাম যে ঠিক, ও বললো না আমি নিজেই বানিয়ে নেব। তো এই দেখো নিজেও বানিয়ে নিচ্ছি, আটা ময়দা মেখেও নিয়েছে, লুই করে নিয়েছে, তারপর দেখো একটা একটা করে বানাচ্ছো, দিয়ে এখন সেদ্ধ হতে দিচ্ছি, জল বসিয়ে দিয়েছি আমি, ও সেদ্ধ হতে দিচ্ছে, আর চাটনিটা বানাবে আর ওরাই খাবে। আর পিঠে ওরা বললো যে না আজ পিঠে খাবো না, কাল খাবো, তখন দিয়ে আমি তো পিঠের ব্যবস্থা করছি, তো সেই জন্য পিঠে বানাবো বলে। আর মেয়ে এদিকে মোমো বানাচ্ছে, দুটা গ্যাসেই হচ্ছে। তো দেখো মেয়ে সেদ্ধ হতে দিচ্ছি মোমোটা, দেখো এখানে মোমোগুলো মেয়ে সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি কড়াইতে। আর ওখানে আমি আলুর পিঠে বানাবো, সেই জন্য সব কিছু রেডি করে নিচ্ছি, প্রেসার কুকারে করে আলুও সেদ্ধ করে নিয়েছি, আর মশলাটাও রেডি করে নিয়েছি। আর এখানে দেখো চালের গুঁড়ি রাখা আছে, এটা দিয়ে তো পিঠে বানাবো। তো মশলাটা সব মিক্সারতে বেটে নিয়েছি, আর মশলা দিয়ে ভালো করে ঝাল করে একটু বানাবো, কারণ আলুর পিঠে ঝাল না হলে ভালো লাগে না খেতে। আর সব কিছু রেডি করে আর বানাবো। আর এখানে মেয়ের মোমো দেখো প্রায় কিছুটা হয়েছে, সেদ্ধ হওয়ার কিছুটা হয়নি, চাটনিটা বানিয়ে নিচ্ছে, গরম গরমে তো খেতে ভালো লাগে, তো ওরা কিছুটা সেদ্ধ হতে দিয়েছে আর কিছুটা গরম গরমে খাচ্ছে। আর এখানে এদিকে আমি পিঠে বানাচ্ছি একটা চুলোতে, আর একটা চুলোতে মেয়ের মোমো সেদ্ধ হচ্ছে,
তো এই দেখো এখানে পিঠে 4টা 5টা মতো হয়েছে। দিয়ে এক এক করতে করতে তো অনেকটাই টাইম লেগে যাবে, কারণ অনেকটাই গুলেছি গুঁড়ি, অনেকটাই গুলা হয়েছে দেখছো না। তো এটা মানে একটা একটা করে মানে ভাজতে ভাজতে অনেকটাই টাইম লেগে যাবে। আর খাবার আজকে তো মানে কিছু ঝামেলা করতে হবে না, কারণ মেয়েরা তো মোমো খেয়ে ঘুমাবো, আর বাবা বললো আমরা পিঠে খেয়ে মানে রাত্রে শুয়ে যাবো আর কি, কিছু খাবার বানাতে হবে না। ওর পিঠে তো খুব পছন্দ, মশলা পিঠে, তার জন্য ভাত রুটি কিছু বানাতে হবে না। আর ভাত যদি খাই তো দুপুরের ভাত অবশ্য আছে, অনেকটাই আছে। তো ভাবলাম যে ঠিক আছে গরম করে তখন দিয়ে দেবো, ভাত তরকারি ডাল সব কিছুই আছে রাখা। 2-4টা মতো পিঠে খাবে, তারপর না হয় ভাত ভাত। তো দেখো এখানে মানে আমি এক এক করে করে মানে পিঠেগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর মেয়ে তো মোমো বানাচ্ছে ওইদিকে, আর ওরা মোমো বানাচ্ছে আর খেয়েও নিচ্ছে। আর তার জন্য আর মানে ছোটো মেয়ের তো মোমো খুব পছন্দ, ও খেয়ে নেবে, ভাত মনে হয় খাবে না, আর খাই তো তখন বাদ পরে খেয়ে মানে খাইয়ে দেবো। তো এদিকে দেখো এখানে বানাচ্ছি আর আবার দেখছি যদি মানে ঠিক হচ্ছে কি না পিঠাগুলো, সেই জন্য একটু নেড়ে চেড়ে দেখছিলাম মানে ভিতরে কাঁচা আছে নাকি। আর আলুর পিঠে তো একদম নরম নরম তুলতুলে হচ্ছে, তো সেটাই দেখছিলাম মানে ভেঙে ভেঙে তো ঠিক আছে কি না। তো অবশ্যই কি মানে ভালো হয়েছে, কাঁচা নেই, আর সুন্দর নরমও হচ্ছে, খেতেও সুন্দর হচ্ছে, স্বাদ হচ্ছে। আর দেখো এখানে বানিয়ে নিচ্ছে, আর খুব সুন্দর পিঠেগুলো ফুলছে লুচির মতো। তো ভাবলাম যে ঠিক আছে বানিয়ে নেবো। আর এখন অনেকটাই বানিয়েছি, কারণ এখনও খাবে, আর সকালবেলা মানে সকালে খেতে তো আর বেশি ভালো লাগে গরমের থেকে। তো একটু বেশি করে বানাচ্ছি, কারণ আর তারপরের দিনও মানে চা দিয়ে মানে খেতে সকালে পছন্দ করে। আর দেখো মেয়ে এখানে খাচ্ছে, পিঠেও নিয়েছে, মোমো নিয়েছে, নিয়ে খাচ্ছে। তো অনেকটাই দেখো ভাজা হলো পিঠে। তারপর তো দেখো ভেজে নিচ্ছি, আর অনেকক্ষণ টাইম লাগছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ ভাজছি, বসে বসে হলে একটু সুবিধা হতো। তো দেখো আলুর পিঠে তো ভাজা হয়েই গেছে। তারপর দেখো এখানে গুড়ের পিঠা বানাচ্ছি। আর গুড়ের পিঠাটা তো এখন খাবে না, মানে 2-4 দিন থাকার পর যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন মেয়েরা তো গুড়ের পিঠে পছন্দ করে না, ও তো মানে করবো বলছি, তো ওরা চাইতেই ছিল না যে না বানাতে হবে না, বানাতে হবে না, এই পিঠাটা ভালো লাগে না খেতে, ভালো লাগে না। আমি ভাবলাম না, তোর বাবার খুব পছন্দ এই পিঠেটা, তার জন্য ভাবলাম যে বানাইতে, এখন না খেতে হবে, কিন্তু মানে 2-4 দিন পর যখন হবে তখন বলবে না আমি খাবো একটা একটা করে। তো এটা তো তাড়াতাড়ি খারাপ হয় না, আর আলুর পিঠে বলো এগুলো মশলাগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যায় 1 দিন পরেই। আর এইগুলো এখন যতদিন রাখবে, 1 মাস যদি রাখো তো 1 মাস প্রায় রয়ে যাবে পিঠাগুলো, কারণ নষ্ট হবে না। তো সেই জন্য ভাবলাম যে এখনই করা হবে, পরে তখন আর করতে ইচ্ছে হয় না। আর এখন মানে পরব, মানে পুজো টুসু পরব বলেই সবাই করে, তো ভাবলাম যে হ্যাঁ না আমিও করব। তো সেই জন্যে এই সময় করা হয়, পরে আর মনে হয় না যে করব বলে, ইচ্ছেও হয় না করতে। এই টাইমটাই করা হয় পিঠের কারণ এটা পিঠেরই পরব, সেই জন্য। তো এই দেখো ছোটো মেয়ে মানে বানিয়ে বানিয়ে দিচ্ছে লুচির মতো, আর বড় মেয়েও বানাচ্ছে, ওর কাকিমার বানিয়ে দিচ্ছে উপরে, তার জন্য ও গেছে। আর আমি ছোটো মেজো মেয়ে, আর আমি এখানে একা বানাচ্ছি। মেজো মেয়ে এসব করতে পারে না, বড় মেয়ে একটু পারে, তবু একটু একটু মানে বানিয়ে বানিয়ে দিচ্ছে দেখো। আর তারপরে দেখো ছোটো মেয়ের জন্য ম্যাগিও বানালো, আবার ও জিদ করলো যে না ম্যাগি খাবে, তো দেখো ম্যাগিও বানিয়ে দিয়েছি। আর চকলেটও নিয়ে বসেছে, দেখো 2টো কিটকেট আছে, 2টা চুপা চুপস আছে। আর দেখো কতগুলো পিঠে বানালাম, দেখো 2টা হাঁড়িতে 2 হাঁড়ি হয়ে গেছে। আর এখন দেখো চালের গুঁড়িও কতটা বেঁচে গেছে দেখো। এটা ভাবলাম যে সাদা চালের রুটি তারপরের দিন আবার করে নেব। তো ঠিক আছে, ভিডিও আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল।